বাংলাদেশের যতগুলো বেদাত আছে প্রত্যেক বেদাতের সাথে টাকা পয়সা সংশ্লিষ্ট আছে। টাকা পয়সা বন্ধ করে দেন, বেদাত বন্ধ হয়ে যায়। ইমাম সাহেবকে বলেন যে হুজুর আপনি 5 ওয়াক্ত মিলাদ পড়াইবেন, কিন্তু কোনো টাকা পাইবেন না, 1 টাকাও পাইবেন না, মিষ্টিও পাইবেন না, জিলাপিও পাইবেন না, টাকাও পাইবেন না, কিচ্ছু পাইবেন না। আপনি খালি মিলাদ পড়াইতে থাকেন, দেখবেন ইমাম সাহেব প্রত্যেক বাড়িতে বাড়িতে মিলাদ পড়ায়, দোকানে মিলাদ পড়ায়, এত জায়গায় মিলাদ পড়ায়। ইমাম সাহেবের বাড়িতে কোনোদিন মানুষের দাওয়াতকে মিলাদ পড়াইতে কেউ দেখছেন? আমি দেখি না এই পর্যন্ত কোনোদিন। যে ইমাম সাহেব সারা দুনিয়া ব্যাপী মিলাদ পড়াইতেছে, মিলাদ যদি এত ফজিলত এত বরকত, তো তার বাড়িতেও তো তার ঘরেও তো প্রতিদিন পড়ানোর দরকার। কি কিন্তু তার ঘরে পড়ায় কেন পড়ায় না? কেউ জানে এটা বাউতাবাজি। কিন্তু একটা মিলাদে 1000, 2000, 500, 5000ও আছে, কোন কোন মিলাদে 5000 টাকা হাদিয়া আছে। তাহলে এই যে আরাদিম মিনাত দুনিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সামান্য তুচ্ছ তুচ্ছ জিনিসের মাধ্যমে এরা দিন বিক্রি করবে। এদেরকে যখন জিজ্ঞাসা করবেন আপনি মিলাদ কি বেদাত না, কয় মিয়া দরুদ পড়া কি বেদাত? দরুদ আর এটা কি এক জিনিস হলো? হে কিন্তু আপনারে দরুদের দলিল দিয়ে এটা বুঝাবে, সেও বুঝে এটা আসলে দরুদ আর এটা এক জিনিস না, এটা ভিন্ন জিনিস, ওইটা ভিন্ন জিনিস। কিন্তু ওই যে আরাদিম মিনাত দুনিয়া, সে দিনটাকে বিক্রি করে দিচ্ছে।